আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো স্টুডেন্ট, ইংরেজি শেখার জন্য আপনাদেরকে ৬৬টা স্ট্রাকচার গঠন অনুসারে সাজানো হয়েছে। তার প্রথম নিয়মটা এবং দ্বিতীয় নিয়মটা আমি আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা যদি এই ৬৬টা সূত্র ফলো করেন তাহলে আপনাদের ইংরেজিতে কথা বলা খুবই সহজ। কিছু কিছু ছোট ছোট টপিক যদি আপনারা খেয়াল করেন অথবা এটাকে মেনে চলেন ছোট ছোট টপিকগুলো, তাহলে আপনাদের কিন্তু ইংরেজি শেখাটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমি শুরু করে দেই। ১ নাম্বার বিষয় হলো রুলস অন। কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব, মানে নিড টু এটাকে আমরা ব্যবহার করব অথবা ইউজ করব। তাহলে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব অন। এখন আমরা আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে আপনি কি লিখবেন? আই নিড টু লার্ন ইংলিশ। আমার একটি বই কেনা প্রয়োজন, তাহলে আপনি কি লিখবেন? আই নিড টু বাই এ বুক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে আপনি কি লিখবেন? আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আপনি এই প্রয়োজন অনুসারে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। আপনাকে আমি 4টা বাক্য দেখাইছি তৈরি করে। আপনি প্রয়োজন হিসাবে যত বাক্য আপনি করেন না কেন সেটার ইংরেজি নিড টু দিয়ে আপনি কমপ্লিট করবেন। রুলস 2 অথবা 2 নাম্বার নিয়ম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। এখন এখানে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এটা দিয়ে আপনি তৈরি করবেন। আই হ্যাভ হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সং। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আপনাদেরকে আজকে যে নিয়মগুলো বললাম এই নিয়মটা আপনি ইংরেজি গ্রামার অনুযায়ী আপনি ট্রাই করেন, আপনি 100% পারবেন। তাহলে আজকের ভিডিও পর্যন্ত। ধন্যবাদ। আপনি ফলো করুন এবং ইংরেজি শেখার জন্য বা ইংরেজির বেসিক ক্লিয়ার করার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রোফাইল ফলো করুন, পেজ ফলো করুন, ফলো দিয়ে রাখুন যাতে আপনার পরবর্তীতে ভিডিওগুলো পেতে খুব সহজ হয়। তাহলে আজকে পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকুন।